আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি নতুন কোনো বিষয় নয়, পুরাতন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে কিছু মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না। গ্রামে গঞ্জে, আশেপাশে, ভেতরে বাইরে যেখানেই যাবেন দেখবেন কিছু শ্রেণীর মানুষ আছে যারা সব সময় আপনার পিছনে লেগে থাকবে। তাদের নিজস্ব চিন্তা ভাবনা নেই যে তারা কিভাবে এগিয়ে যাবে। তাদের চিন্তা ভাবনাটাই হলো কিভাবে অন্যকে ঠকানো যাবে, কিভাবে অন্যের জিনিস কেড়ে খাওয়া যাবে, কিভাবে কাউকে বিপদে ফেলে টাকা রোজগার করা যাবে। এই ধরনের চিন্তা ভাবনাগুলো তাদের থাকে। তো এই মানুষগুলো বেসিক্যালি জীবনে কিছু করতে পারে না। এরা না কষ্ট করতে জানে, না কোনো কাজ করতে জানে। এরা যেগুলো কাজ জানে সেগুলো সমাজে কোনো গঠনমূলক ভূমিকা তৈরি করতে সাহায্য করে না। এবং এই মানুষগুলো একটা পরজীবী শ্রেণী, পরাশ্রয়ী শ্রেণীর মতো বেঁচে আছে। আমরা যেরকম স্বর্ণলতা বলে থাকি, কোনো একটা গাছের রস খেয়ে স্বর্ণলতা দীর্ঘদিন বেঁচে থাকে, ঠিক সেমভাবে এই মানুষগুলোও কিন্তু এই পরাশ্রয়ী পরজীবী প্রাণীর মতো। এরা নিজস্ব কোনো কিছু করে খেতে পারে না। এরা সবসময় অন্যের উপর ডিপেন্ড হয়। নিজের রোজগার করে খাওয়া জিনিস এদের পছন্দ হয় না। আর স্বাভাবিকভাবে একজন ক্লাস 4 পাস মানুষ, যার জ্ঞান বোধ কম আছে, সে যদি চুপচাপ থাকে তো ভালো, কিন্তু সে চুপচাপ থাকবে না। অল্প শিক্ষিত মানুষ বা অর্ধশিক্ষিত মানুষ বা আনকালচার্ড ফ্যামিলি থেকে বিলং করে এই জাতীয় মানুষগুলো সব সময় অন্যের কী করে চুরি করে খাওয়া যায়, কী করে কেড়ে খাওয়া যায়, এই ধান্দাগুলো তারা সবসময় খোঁজে। এবং এরা নিজেকে বেশি চালাক মনে করে। এরা এতটা চালাক মনে করে, ভাবাই যায় না। স্কুল লাইফে এই লোকগুলো বা এই ব্যক্তিগুলো কী ছিল? লাস্ট বেঞ্চে বসতো, পড়াশোনা ঠিক সেরকম করতো না, কিন্তু শয়তানি বুদ্ধিগুলো করতো। কী করে লিখতে হবে, পড়তে হবে, কী করে মানুষকে না ঠকানো যায়, কী করে এগিয়ে যাওয়া যায়, কী করে মানুষের ভালো হয়, এই চিন্তা ভাবনাগুলো ক্লাস লেভেল থেকেই ছিল না। কেউ আগে খারাপ ছিল, পরে ভালো হয়ে গেল, এরকম নজিরটা খুব কম। তবে ভালো মানসিকতা ছোটোবেলা থেকেই প্রতিটা শিশুর গড়তে হয়, কিন্তু বড় হয়ে সেটা হয় না। তো এই ছেঁচড় প্রকৃতির লোকগুলো মানুষকে ডিস্টার্ব করে, কি করে মানুষকে ঠকানো যায়। ইভেন কিছু রাজনৈতিক নেতা আছে যারা 2016 সাল থেকে টিএমসির চামচাবাজি করে খেত, এবং ওই পুলিশ অফিসারগুলো ওই টিএমসির চামচাদের কাছ থেকে কোন ছেলেকে ফাঁসাতে হবে, কত টাকা আয় করতে হবে, কোন সিভিক পুলিশকে দিয়ে কত টাকা ইনকাম করা যাবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সিভিক পুলিশকে দিয়ে খবর নিয়ে সেই থানার আইও, যাকে আমরা ইনভেস্টিগেশন অফিসার বলি, তিনি কিন্তু কত টাকা মাল পাবেন এটা কিন্তু ওই সিভিক ভলেন্টিয়ার্সদের কাছ থেকে তথ্য নিয়ে তারপর ছেলেটিকে ফাঁসাতেন এবং মোটা অঙ্ক ডিমান্ড করতেন। যখন সেই ছেলেটি বা মেয়েটি বা যে অসহায় মানুষটি যার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে সে যখন দিতে পারতো না, তাকে সত্যি সত্যি কোর্টে চালান করে দিত এবং তাকে কিছু টাইমের জন্য জেল খাটতে হতো। এবং অ্যাট দ্য লাস্ট পর্যায়ে বিচারকের সামনে থানার আইও, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম তার জন্য করলাম। আরে বাবা, আপনি কমপ্লেন পেলেন, কমপ্লেনটা যাচাই করবেন না? কমপ্লেনটা তো আপনি সাজালেন। কি করে সাজাতে হয় কেস? ছাইয়ের দড়ি সাজাতে হয়? হ্যাঁ, আপনারও ছেলে মেয়ে আছে। হ্যাঁ, প্রত্যেকটা পরিবারে এই পৃথিবীতে যতজন বেঁচে আছে সবাই তার পরিবারের জন্য রোজগার ইনকাম করে। অসহায় মানুষটিও করে, আপনিও করছেন। চেয়ারে বসে অপব্যবহার, চেয়ারে বসে যে সমস্ত মানুষ আপনারা অনৈতিক কাজগুলো করছেন, মানুষকে ফাঁসানোর কাজগুলো, এই কাজগুলো মোটেই ভালো না। এগুলো আপনাদের চোখের জল হিসেবে আসবে। গ্রামগঞ্জে যে সমস্ত নেতা চুরি করা মুরগি খান, সাবধান হয়ে যান। চুরি করে মুরগি খাওয়াটা ভালো না। একদিন গলায় আটকে গেলে
সেদিন মরে যাবেন, অভিশাপে মরে যাবেন। একটু চুরিটা কম করেন, কাটমানিটা কম খান। আইন পড়ে যদি আপনি আইনের লোক হয়ে বেআইনি কাজটা করেন, তো স্বাভাবিকভাবে যে ছেলেটি প্রশাসনে বা যে মেয়েটি প্রশাসনে যাবে, সে তো আপনার থেকে শিখলো কী করে আইনটা ভাঙতে হয়, তাই না? বি রেডি ফর দ্য ফিউচার। জানি না কী হবে, তবে যে কটা পুলিশ অফিসার আছেন যারা অন্যকে ফাঁসিয়েছেন, ভবিষ্যতের জন্য আশলা বাঁশ খাওয়ার জন্য রেডি থাকবেন। বাঁশ কেন ঝাড়ে, এসো আমার ঘাড়ে, এই শব্দটি আপনাদের জন্য প্রযোজ্য। আপনারা একটা কথা বলে থাকেন যে বাঘে ছুলে 18 ঘা, বাঘে ছুলে 12 ঘা, পুলিশে ছুলে 18 ঘা। কিসের 18 ঘা? ওইটা একটা শয়তানি প্রবাদ। যত শয়তানি কম করবেন, আপনাদের অসুখ বিসুখ কম হবে, ছেলে পুলে পালাবে কম। নিজের পরিবারের লোকজনকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। আপনি যেরকম ক্রিমিনাল হয়ে চেয়ারে বসে থানার আইও হয়ে ভুল ভাল কেস দিচ্ছেন, আর ওই বিচারপতির কাছে গিয়ে ক্ষমা চাইছেন, লজ্জা লাগে না? এই সমস্ত কাজ করবেন না। ভালো হয়ে যান, শুধরে যান, এখনও প্রচুর সময় আছে। ভালো লাগলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আর সিভিক ভলেন্টিয়ারগুলো যারা আপনারা থানা থেকে বাইকগুলো, অবৈধ বাইকগুলো নিয়ে একদম ভাঁ ভাঁ করে চালিয়ে বেড়াচ্ছেন, বাবার সম্পত্তি পেয়েছেন নাকি? বাবার সম্পত্তি পেয়েছেন? সিভিক পুলিশগুলোকে আমি বলবো, সিভিক ভলেন্টিয়ারগুলোকে, বাইক নিয়ে অযথা থানা থেকে বেরোবেন না। যেগুলো অবৈধ বাইক ধরা আছে ওগুলো থানাতেই থাকবে। আমরা যদি দেখতে পাই নিশ্চয়ই ওকে আটকে থানাতে খবর দেব। ধন্যবাদ।